আপনি পারবেন, তবে যে পারবে সে শুধু এমপি সাহেবেরই বাপ না, তোদের সবার বাপেরও বাপ। কারা কারা এখানে কি চায়? এমপি কে চাই। কাকে? গুরু এ মনে হয় কান পরিষ্কার করে না, নইলে ফুল এত পরিষ্কার হবে বললো এমপি কে চাই, তাহলে শুনলো না কেন? বুঝলি না ফুলফুল, ওদের শোনানোর ব্যবস্থা করতে হবে। এই শেষবারের মতো বলছি, এমপি কে ছাড়। ছেড়ে দেব, ছেড়ে দেব? ওরে বাবা, ফকিরা ভয় পেয়েছে। এই রহিম, এ মুন্না, এই রুস্তম, এই পালা, ফকিরা ভয় পেয়েছে, ফকিরা ভয় পেয়েছে রে, ফকিরা ভয় পেয়েছে। रिश्ते में तो हम तुम्हारे, তোর বাপেরও বাপ, নাম শাহেদ। চলবার একটু ঘুরিয়ে আনতো, মারতে। আমায় যে মারবে সে মায়ের পেটে তো দূরে থাক, বাবার কাজটা কি? আপনি শাসন করবেন, দুষ্টের দমন আর শিষ্টের পালন করবেন। ও, তার মানে তাজ আর তপ। আপনার এলাকাটা কোথায়? বুঝি নবগঞ্জ। খাইছে আমারে আবে শালা, শখ খেলি কেন ভাই? এই এমপি আপনাকে ডোবানো ধান্দা করছে, না হলে এই নবাবগঞ্জে কে কোনোদিন যায়? কেউ যায় না বলে সায়েন্সেও যাবে না? না না, যাবে না। কি ভেবেছে আমরা নবাবগঞ্জের ইতিহাস ভূগোল কিছুই জানি না? সব জানি। আরে সায়েন্সের কোথায় যাবে না যাবে সেটা কি তোরা ঠিক করবি? দেখ দোস্ত, এতদিন করিনি,
কিন্তু আজ করছি। ভাই তুই জানিস না। জানতেও চাই না। এমপি সাহেব, আপনি নিশ্চিন্তে যান, নবাবগঞ্জে আমি যাবো। যাবে? সত্যি যাবে? পরে আবার ঘাপ করে পাল্টি খাবে না তো? চায় সব পাল্টি খায় না, খাওয়ায়। খাওয়াবো নাকি? না না, বুঝে গেছি। রুগী মরিবার পর ডাক্তার আসে। সাহেব সাহেব, আমি তাহলে আসি। এই তো, তুই এটা কি করলি? কি করলি এটা? ওই স্যার, কেসটা কি? নবাবগঞ্জের নাম শুনে তোর 6 ফুটের বডিটা 3 ফুট হয়ে গেল। কে? আরে ওখানে শুধু কে থাকে? বড় নবাব ভাইয়ের এলাকা ওটা। বড় নবাব? আরে নবাবগঞ্জের ত্রাস, সন্ত্রাস। জি ভাইজান। খাবারকে আমি পছন্দ করি না। সরি ভাইজান, ব্যাপারটা আপনাকে আগে জানাবো ভেবেছিলাম, কিন্তু তার আগে ওই রিপোর্টারটা। আমি রিপোর্টারকে নিয়ে ভাবছি না। আমি ভাবছি আমার এলাকায় রিভলভারের গুলি কি শর্ট পড়েছে? লোকটা বেঁচে আছে কেন? আসসালামু আলাইকুম। সকাল 10টার নবাবগঞ্জ নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নিয়াজ শরীফ। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। প্রকাশ্য দিবালোকে নবাবগঞ্জ রেল ব্রিজে নৃশংসভাবে খুন হলেন সাংবাদিক আব্দুল সত্তার। এবার বিস্তারিত। এইবার বুঝে দেয় যে এলাকায় বড় নবাব ভাইয়ের মতো লোক থাকে সেই এলাকায় পা রাখতে যাওয়া মানে সব শেষ। আর ছোট নবাব ভাই তো আগুন। ছোট নবাব? নবাবগঞ্জে আরেক ত্রাস। বড় নবাবের বিরুদ্ধে যে সাংবাদিক রিপোর্ট করেছিল তাকে দিনে দুপুরে খুন করে ফেলেছে। সারা নবাবগঞ্জ আতঙ্কে কাঁপছে। সবাই ভাবছে নবাবগঞ্জের বড় নবাবই শেষ কথা। এবার সবাই আমাদের প্রজেক্টের পিছনে লেগেছে। বলছে প্রজেক্টের কাজ বন্ধ করে দেবে। বড় নবাবের কোন গান শোনার জন্য আমি চিন্তা করছি। বড় নবাব যদি ক্লাস করতে পারে, আমিও করতে পারি। গুলির বাজেট বন্ধ করো! গুলির বাজেট বন্ধ করো! আমরা কিছুতে হতে দেব না! দেব না, দেব না! জমি দখল করে ভূমিহীন করার এই চক্রান্ত আমাদের রুখে দিতেই হবে। দখল, চক্রান্ত, রুখে দাঁড়াও। বাহ 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 বাহ। নবাবগঞ্জে এমন দিন চলে এসেছে যে ছোট নবাবের বিরুদ্ধে এইসব শব্দ উচ্চারিত হওয়ার দুঃসাহস দেখানো হচ্ছে। ছোট নবাব সাহেব, এখন শুধু শব্দ উঠেছে, কিন্তু এই অসহায় মানুষগুলো যদি তাদের জমি ফেরত না পায় তাহলে গলা উঠিয়ে সবাই রুখে দাঁড়াতেও পা কিন্তু ভাববে না। গলায় যদি না থাকে আবদা, তাহলে গলা উঠিয়ে আসবে কি করে? কি বলছি? রুখে দাঁড়াতে 5 মিনিট ভাববে না? 5 মিনিট না, আমার লোকের এগিয়ে যেতে 5 সেকেন্ড সময় লাগে না। ছোট নবাব সাহেব, এরপরে ভালো হবে না। আমি আইনের আশ্রয় নেব, পত্রিকায় যাব, প্রয়োজনে সরকারের কাছে যাব। আমি আপনার এই বড় নবাব আর ছোট নবাব দুজনের দুটি সরকার চালায়। এই নবাবগঞ্জের লোকজন জলে কুমির, ডাঙায় বাঘের দাসত্ব করে বেঁচে আছে।
নবাবগঞ্জের দুই বাপ এরা। তোরা শুধু নবাবগঞ্জের দুই বাবাকে জানিস, আর আমি নবাবগঞ্জের বাবার বাবাকে জানি। আমার বাবা? সে আবার কে? খাজা খা, বিগ বসের চেলা, বাপেরও বাপ। আরে 8 ঘন্টা ধরে বলছি 2 মিনিটের মধ্যে খাবার বেড়ে দিচ্ছি, তাও তোমার তর্স হয় না? হয় না। 8 ঘন্টায় 15টা 2 মিনিট আর 15 বার খেতে দেওয়া হয়ে যায়। এখন না বেরোলে আর কোনোদিন খেতে পাওয়ার মতো অবস্থায় থাকবো কিনা যেতে জানি না। কেন? কোন নাচ কাজে যাচ্ছ তুমি? আরে বাবা, বিগ বসের ছেলে ডিজে আসছে, তাকে রিসিভ করতে হবে। তুমি এখন বিরক্ত করো না। তোমার খাও, তুমি খাও, আমি চললাম। যাও যাও, সেই ভালো। আগে কাজ পরে খাওয়া, যাও। যাই, আমারটা তুমি খাইও। Stop the train! Yo! Stop pushing me! Whoa! Oxygen! What a jumpy channel inside! Oh, God! এটা কি ট্রেন স্টেশন নাকি জানালা জায়গা? Dad! কামাগুড়ি আমার What? What the hell are you doing? Come here! Are you freaking blind? It's stupid! It's stupid or what? Come here! Come here! যেই রকম নাম সেই রকম কাজই এই লোকটা খাজা খা ব্লাডি সালবাকার লোকটার নাম করে দেওয়া উচিত অকাজের খাজা খা। দেখা হোক, তারপর বুঝিয়ে দিচ্ছি বিগ বসের ছেলে ডিজে কতটা ভয়ঙ্কর। খাজা খার আসবে না দিতে বাবা। দেখ গাড়ি কি হয়েছে। ওই তো না। সর্বনাশ, একটা পুরুষ। না 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 না, সভ্যতা। আজ আমাকে কেউ বাঁচাতে পারবে না। বিগ বস দুবাই থেকে গুলি চালাবে আর সেটা সোজা এসে আমার বুকে লাগবে। আজ আমি Let me get some. Yo, give me a 7-Up, bro. Come on, hurry up. Yo, guys, we got 3 stooges, man. What's up? What's hanging on your neck, Papa? Whoa, what are you smoking? Give me. Oh, no, bloody ganja. Why are you smoking ganja? What are you making? Give me. Huh? Oh, shut up. Bangla mat khacche. Hello. Give me my phone. You guys. Yo. ডু ইউ নিউ মি? ইয়েস, আমি সেই মেয়ে যে আপনার রাতের ঘুম কেড়ে নিয়েছি, দিনের শান্তি চুরি করে নিয়েছি, অফিসে জ্ঞান উড়িয়ে দিয়েছি। আমি হলাম আপনাদের, শুধু আপনাদের সানি লিওন। আপনি কি কোনোদিন ভেবেছেন আপনাদের কাছে টাকা আছে, বড় বাড়ি আছে, বড় গাড়ি আছে, কিন্তু আপনাদের জীবনে যদি ভালোবাসা না থাকে? অনেক ডাক্তারের পরামর্শ নিয়েছি, অনেক প্রোডাক্ট ব্যবহার করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। আমার মনে তো ইচ্ছে জাগতো, কিন্তু কি করি, আমার শরীরই আমার সাথ দিত না। ডাক্তারকেও দেখিয়েছি, ওষুধও নিয়েছি, কিন্তু কিছুই হয়নি। এরকম জীবনে কোনো মজা নেই।
যেভাবে জীবনে ভালোবাসা অন্য কিছু দিয়ে পুরো করা সম্ভব নয়, তেমনি জীবনে ভালোবাসা কম থাকলে অনেক অসুবিধে হয়। হ্যাঁ, যদি আপনার কাছে লাভ ফরএভার থাকে তবে আপনার জীবনে খুব এনজয় করতে পারেন আর অন্য কোনো অসুবিধাকে আয়ুর্বেদিক পদ্ধতিকে ঠিক করতে পারেন, আর সেটাও বিনা কোনো সাইড এফেক্টে। লাভ ফরএভার প্রকৃতির গর্ভ থেকে বেরিয়ে আসা এমন এক অদ্ভুত আবিষ্কার যা আপনার শরীরের সমস্ত বিবশতাকে দূর করে এবং আপনাকে হৃষ্টপুষ্ট উৎসাহে ভরপুর রাখতে এক কামবান হিসেবে প্রমাণিত হয়েছে। ফরএভারে আপনারা পাচ্ছেন 30টি ক্যাপসুল যা আপনি ব্রেকফাস্টের পরে রোজ 1 মাস পর্যন্ত নিতে পারেন। সাথে আপনি পাবেন 250 গ্রামের একটি বোতল, যাতে ভেরি ভেরি স্পেশাল ব্রাশ যা আপনি বিছানায় যাওয়ার আগে 1 গ্লাস দুধের সঙ্গে নিতে পারেন। এটাই নয়, লাভ ফরএভারের তৃতীয় প্রোডাক্টও আছে, আর এটা হলো স্পেশালি ডিজাইনড অ্যান্ড ডেভেলপ লোশনের 50 ml এর বোতল। এটা মাসাজ লোশন, যা রেগুলার মাসাজ করলে পুরুষের নিডাল শিথিল হয়ে যাওয়া অঙ্গে এমন জাদু জাগবে যে তাকে নিয়ে যাবে তার পুরনো স্মৃতিতে। মহিলারা একে লুব্রিকেশন পারপাসে ব্যবহার করতে পারেন এবং পেতে পারেন জীবনের এক সুখময় অনুভূতি। বিয়ের সময় আমার স্বামী খুব রোমান্টিক ছিল, সব সময় আমার কাছে থাকার চেষ্টা করত, কিন্তু ধীরে ধীরে এই ভালোবাসা, কাছে থাকা সব কয়েক বছরের মধ্যেই শেষ হয়ে গেল, যার দরুন আমার মন খারাপ হয়ে গেল, আর কোনো কাজে মন লাগে না। আমাদের মধ্যে দূরত্ব বাড়তে লাগলো। পরে আমার জীবনে কেউ আসলো। আরে আরে, এমন কিছু নয় যা আপনি ভাবছেন। আমার জীবনে আসলো লাভ ফরএভার। এর জন্য আমাদের জীবন স্ফূর্তিতে ভরে গেল, যার দরুন আমাদের রোজ রাত খুব গুরুত্বপূর্ণ আর খুব বিশেষ হয়ে গেল। এখন অজুহাত পুরানো হয়েছে, কেন কি লাভ ফরএভার আপনাকে দেয় এমন পাওয়ার আর চাহিদা এমন জায়গায় যে এখন আর দূরে নয়, কাছে আসার জন্য অজুহাত খুঁজবেন। তো দেরি কিসের? আজই আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে ডায়াল করুন আর আপনি জীবনকে রাঙিয়ে দিন ভালোবাসার রঙে। যদি জীবনে কলা হয় তাহলে লাভ ফরএভার তা তৈরি করার সর্বোৎকৃষ্ট উপায়। তাহলে এখন আপনার ভিতরের সমস্যা লুকাবেন না, আপনি পুরুষ বা মহিলা হন, লাভ ফরএভার নিন, জীবন পান। লাভ ফরএভার। যদি আপনি জীবনে সত্যিকারের ভালোবাসা চান, আমি ব্যক্তিগতভাবে লাভ ফরএভারের সুপারিশ করব। লাভ ফরএভার আপনাকে সম্পূর্ণ আনন্দ ও সন্তুষ্টি দেবে। শক্তি তো জীবনকে বদলে দেয়। থ্যাংক ইউ লাভ ফরএভার। থ্যাংক ইউ সো মাচ। লাভ ইউ লাভ ফরএভার। আরে বুড়ো হবে তোর বাপ, আরে আমরা তো এখনো জোয়ান ইয়ার। আমি তো এটা নেওয়া শুরু করে দিয়েছি, আর আমি আপনাকে এই পরামর্শ দেব যে এটা আপনিও তাড়াতাড়ি নেওয়া শুরু করুন, দেরি না হয়ে যায়। বলে 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 লাভ ফরএভার আপনাদের একটা খুবই ভালো লাভ লাইফ গিফট করে। আপনিও অ্যাডাম ও ইভের মতো সুখ অনুভব করবেন। বিগ বসের মতো একটা ঠকের বাপকে দেখে বড় হয়েছিস তো, তাই বাপের মানেটাই বুঝিসনি আজ পর্যন্ত। বাট ডোন্ট ওয়ারি, আজ তোকে বাপ দাদা সবার মানেটাই ঠিক মতো বুঝিয়ে দেবে। কি বললি তুই? আমার বাপকে তুই ঠকের বাপ বললি? তোর সাহস তো কম না। বাঘের সাহস নিয়ে ভাবার ভুল করিস না। বাঘ দেখলে শুধু পালানোর কথা ভাবিস, না হলে নো ভাবনা নো চিন্তা, শুধু ধুমধাম ক্যালারি, উদুম ক্যালারি। একটা চোখ নামায় কথা বল। অনেক বলেছিস। তুই কে? তুই কে?
तो हम तुम्हारे यू मीन बाप তোর বাপেরও বাপ নাম শাহেনশাহ You put them on it, go! You damn you! এখন ডিজে বাবাজিকে ফোন করি। হ্যালো, বলো মাম্মা। মামা, আমি তোমার ভাগ্যকে ফোন করিনি, আমি তো ডিজে বাবাজিকে ফোন করেছি। তুমি আমার কে? আমি ডিজে। আজ থেকে ডিজে বাবা তোমার ভাগ্যে, আর তুমি ডিজে বাবার মামা। মামা, আমি তো কিছুই বুঝতে পারছি না। বেশি বোঝার চেষ্টা করলে এক্ষুনি ড্যাডকে ফোন করে জানিয়ে দেবো যে তুমি আমাকে নিতে ঠিক সময় মতো রেল স্টেশনে পৌঁছাওনি। এবার বলো, ভাববে না আমি যেটা বলছি সেটা মেনে নেবে? না 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 না, আমি কেন ভাবতে যাব? আমি তো জন্মেছি তোমার কথা শোনার জন্য। স্মার্ট বয়, এখন থেকে ভুল করেও তুমি আমার নাম ধরে রাখবে না। ডাকবো না? তাহলে কি ধরে রাখবো? শাহেনশাহ। মানে শাহেনশাহ? এই শাহেনশাহ আবার কে? কে আবার? তোর ভাববে। আমার আসল পরিচয় এখনই আমি কিছু জানাতে চাইছি না, আর যদি কেউ জানে তাহলে ড্যাডকে ফোন করতে আমার 1 মিনিটের সময় লাগবে না। বুঝে গেছি, বুঝে গেছি, কোনো ব্যাপার না, এ তো জলের মতো সোজা। আমার মন তো বসে না। গাড়ি সরাও, গাড়ি সরাও, গাড়ি সরাও। কেন? আরে পিয়া ম্যাডাম গাড়ি আসছে, এখন কোন গাড়ি রাস্তায় থাকতে পারবে না, এটাই নিয়ম এখানকার। শাহেনশাহ কারোর জন্য রাস্তা ছাড়ে না। আরে রাস্তা না ছাড়লে তো দুনিয়া ছেড়ে দিতে হবে। আরে সোজা বেরিয়ে দেবে তো। আমাকে যে মারবে সে মায়ের পেটে তো দূর, বাবার। কিছু হয়নি তো বাবা তোমার? গাড়িতে মেয়েটা কে ছিল? মেয়ে? মেয়ে না, মেয়ে না, বড় রাজকুমারী। ছোট নবাবের অনেক বন্ধু, অনেক বোমা, কিন্তু তুবড়ি ওই একটাই, পিয়া। ছোট নবাবের নবাব নন্দিনী। ছোট নবাব যেমন লোকের উপর গুলি চালিয়ে মনে শান্তি পায়, প্রিয়া যেমন গোটা নবাবগঞ্জের পাখিদের ভালোবেসে মনে শান্তি পায়। প্রিয়া ম্যাডাম যখন রাস্তা দিয়ে চলে
তখন ছোট নবাবের গুন্ডাদের ভয়ে কেউ সেই রাস্তা দিয়ে চলে না। চলবে? হ্যাঁ? কে? অ্যাম্বুলেন্স? অ্যাম্বুলেন্স কেন? তোমার তো কিছু হয়নি। হয়নি তো কি হয়েছে? হবে। আজ দিন সাজাতে কতক্ষণ? ডাকো অ্যাম্বুলেন্স। আর দেখো শাহেনশাহ সুপার হিট তমঝাম। ম্যাডাম আপনি? কাল বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগে গেছে পুজো, যদি জ্বর এসে কিছু কিছু। জি ম্যাডাম, নতুন কিছু লাভবার এসেছে। আরে কালিয়া, আসার সময় রাস্তার চোখটাকে ঝাড় বাড়ি মেরেছি। হ্যাঁ, ওর কপাল ভালো, তোর গাড়ির ধাক্কায় ও গাড়ি উল্টিয়ে ও শুদ্ধ ওর মায়ের কবি চলে যায়নি। মনোহর নাটনিয়া কেন? এটা কি হাসপাতাল? হাসপাতাল না, তবে বানাবো। তোর সাহস তো কম না, আমার সামনে দাঁড়িয়ে কথা থুপড়ি চুপছিস। কে তুই? ধার দেনা উধার ঋণ রাখি না আমি কোনোদিন। আরে বকবকানি থামা, কি চাইতে এসেছিস সেটা বল। ক্ষমা তুই চাইবি আর আমি করবো। এই ফকিরি বলা পাই কি আমি চাইবি ক্ষমা? হ্যাঁ, একটা গরুর গাড়ি চালানোর তো লাইসেন্স নেই, ওটা 80 লাখের গাড়ি চালাতে গিয়ে আমার গাড়ির ঠোকরাটাই বিনা করে দিলি। এই কপালের স্টিচ পড়েছে, অন্য কোনো দিন হলে ওখানেই কাপড়ের অর্ডার দিয়ে ফেলতাম, কিন্তু আজ এই মনে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার বাজছে, তাই শুধু ক্ষমা চাইবি। ও, তখন তোকে ঠকে দিয়েছিলাম, বড় বাজা বেঁচে গেছিস, এটা তোর কপালের নসে। যা যা, ক্ষমা তো তোকে চাইতেই হবে। আরে কেন ঝাড় খাওয়ার জন্য চুলকাচ্ছিস? বললাম তো যা এখান থেকে, নইলে অ্যাম্বুলেন্স ফিরে গিয়ে মরার গাড়ি তোকে নিতে আসবে। না, অ্যাম্বুলেন্স এসেছে তোদেরকে নিয়ে যাবো বলে। কথায় বলে বহু কপটাচ্ছে, মার শালাকে মার। আমাকে যে মারবে সে মায়ের পেটে তো দূর বাবার।
জানিস না, সামনে যখন কোনো ডানা কাটা পড়ে থাকে তখন এজন্যই বলে লেখাপড়া করে যে হুট পড়ি দেয়। এই ঘুমটা দিলি তবে কেন লোক হাসালি? চল যা, ক্ষমা করে দিলাম। আরে কবে ছোঁয়া বাবার পরেও বুঝিস নি কোনটা শক্ত আর কোনটা নরম হাত? স্টুপিড একটা। করবি কি বাবা? প্রিয়া গায়ে হাত, সুনামি শুরু ওদের, বাকি রাখে না কিছু। খাজা খান, এবার আপনাদের বাচ্চা সব সুকতা। শুধু সুনামি না মাম্মা, এবার স্ত্রীধর, ভূমিকম্প, প্রলয়, প্রণয়, ধ্বংসলীলা, প্রেমলীলা সব একসাথে শুরু হবে। জাস্ট ওয়াচ এন্ড সি। ইয়ার রাস্তা কারো সাহস করেছে কে? খোঁজ নে, কে? শুধু কি রাস্তা আটকিয়েছে? আমার পাখিগুলোকে উড়িয়ে দিয়ে নবাবগঞ্জে প্রিয়া মামনির দিকে তো দূরের কথা, তার পাখির দিকে তাকানোরও কারো সাহস নেই। সাহসটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। সততা ফার্মাসিউটিক্যালস। আপনি কি যৌন সমস্যায় আক্রান্ত? বিয়ে করতে ভয় পাচ্ছেন? বিয়ে করেও দাম্পত্য জীবনে অসুখী? বিবাহিত জীবনে যতটুকু শক্তি থাকা দরকার তা আপনার নাই? কলহময় দাম্পত্য জীবন মুহূর্তে উত্তেজনা হয়ে মুহূর্তে নিস্তেজ? আপনি কি বিশেষ মুহূর্তে দুর্বল? বিবাহিত জীবনে অসুখী? শক্তিমান পুরুষ হতে চান? সময় ও স্থায়িত্ব বৃদ্ধি করে, সেবনের সাথে সাথেই রেজাল্ট। গোপন অঙ্গের শিথিলতা ও বক্ষতা দূর করে নার্ভগুলোকে আরো সতেজ, আরো শক্তিশালী করতে কস্তুরী গোল্ড, মূল্য মাত্র 2500 টাকা। তাহলে আর দেরি না করে চলে আসুন আমাদের চিকিৎসা প্রতিষ্ঠানে। একমাত্র আমরাই দিচ্ছি চিকিৎসায় যৌন রোগ ভালো হওয়ার শতভাগ গ্যারান্টি। আপনি কি কঠিন বাত ব্যথা বা প্যারালাইসিসে ভুগছেন? কোনো নামি দামি ডাক্তার দেখিয়ে কোনো ফল পাচ্ছেন না? তাহলে আজই চলে আসুন সততা ফার্মাসিউটিক্যালস। পুরুষের গোপনাঙ্গের লোশন 1200 টাকা, অর্শ ও পাইলস মূল্য 2050 টাকা, হাঁপানীয় শ্বাসকষ্ট মূল্য 1750 টাকা, বডি গোল্ড স্থায়ী 1500 টাকা, -10 মেদ ভুঁড়ি মূল্য 2000 টাকা, ব্রেস্ট ছোট ক্রিম মূল্য 1200 টাকা, ব্রেস্ট বড় ক্রিম মূল্য 1500 টাকা, ফর্সা করার ক্রিম মূল্য 1100 টাকা, হাইট প্লাস
মূল্য মাত্র 2200 টাকা। HBS AG পজিটিভ জন্ডিস মূল্য 3200 টাকা। বাত ব্যথা মূল্য 1500 টাকা। শাহী মোদক মূল্য মাত্র 2000 টাকা। মহিলাদের আকর্ষণীয় ফিগারের ও বক্ষ ছোট বা বড় করার এক কোর্স নিন। আপনি কি হাঁপানি শ্বাসকষ্ট রোগে ভুগছেন, কোন ঔষধ সেবন করে ফল পাচ্ছেন না, তাহলে আর দেরি না করে চলে আসুন আমাদের চিকিৎসা প্রতিষ্ঠানে। একমাত্র আমরাই দিচ্ছি চিকিৎসায় হাঁপানি রোগ ভালো হওয়ার শতভাগ গ্যারান্টি। অর্থ নয়, সুস্বাস্থ্যই সকল সুখের মূল। আপনি কি রোগা পাতলা স্বাস্থ্য নিয়ে চিন্তিত? ভালো খাবার খেয়ে স্বাস্থ্যবান, মোটা হচ্ছেন না, স্থায়ী স্বাস্থ্যবান হন। আপনি কি লিকুরিয়া বা সাদা স্রাব, অনিয়মিত মাসিক, বাধক, বন্ধাত্ম রোগে ভুগছেন, কোন নামি দামি ডাক্তার দেখিয়ে কোনো ফল পাচ্ছেন না, তাহলে আজই চলে আসুন। আপনি কি HBS AG পজিটিভ বা জন্ডিসে আক্রান্ত হয়ে বিদেশ যেতে পাচ্ছেন না? এই ভয়ঙ্কর রোগ মুক্তির জন্য আজই চলে আসুন। যোগাযোগের ঠিকানা সততা ফার্মাসিউটিক্যালস, মোবাইল 01786492330, 01706055323। দেশে বিদেশে ভিপি ও পার্সেল যোগে 100% গ্যারান্টি সহকারে ঔষধ পাঠানো হয়। সূর্য ডুবার আগে ওকে ধরে নিয়ে আয়। ধরতে হবে না, আমি নিজেই চলে এসেছি। কে তুই? এই শাহেন শাহ। তার নবাবগঞ্জে তো আগে কখনো দেখিনি। আজই তো এলাম। মামা বাড়ি। মামা? কে তোর মামা? এই যে মামা। আপনার ভাগ্নে? ও, তা রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিলে কেন? তোমাকে কেউ কিছু বলেনি? বলেছিল, কিন্তু আমি কান দিইনি। কি করে দেবো বলুন তো? আমার কানটা তো তখন আমার ইঞ্জিনের কথা শুনছিল। ইঞ্জিনের কথা? ইঞ্জিন কথা কয় নাকি? কয় তো, তবে কিনা সবাই তার ভাষা বোঝে না, কিন্তু আমি বুঝি। আমার ইঞ্জিনের পেটে তখন কিঞ্চিত ব্যথা করছে। বললো একটু বিশ্রাম চাই। আমি বললাম বাবা একটু সাইডে গিয়ে বিশ্রাম। শুনলাম না, রাস্তার মাঝখানে বিশ্রাম করতে দাঁড়িয়ে। আর ঠিক সেই সময় আপনাদের গাড়ির ড্রাইভার। ড্রাইভার? এই ড্রাইভারকে ডাকো। ওর কত বড় সাহস, ও খাঁচা খাঁচা আগে গাড়িকে ধাক্কা মেরেছে। তাই একটু সার্ভিস করেছে। আমার উপর রাগ হচ্ছে। আমি জানতাম আপনি রাগ করবেন, কিন্তু একটা বার ভেবে দেখুন, এই সামান্য 2 টাকার একটা ড্রাইভার কিনা মামার গাড়িতে ধাক্কা দিল। আর সেই জন্যই তো সার্ভিস। হ্যাঁ ছোট নবাব ভাই, আপনাদের ড্রাইভার যে এবার একটু দেখে শুনে ধাক্কা মারতে বলবেন। হ্যাঁ আচ্ছা বাবা, আমি তাহলে ভিতরে যাই। অদ্ভুত সুন্দর। জি বলছি, এত সুন্দর বাড়ি এর আগে আমি কোনোদিন দেখিনি। আমি কি একটু বাড়িটা ঘুরে দিতে পারি? না 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 না, তোমার দেখতে হবে না, পরে এসে দেখো। এবার চলো। খাজা সাহেব, ছেলেটা দেখতে চেয়েছে, দেখুক না। প্রিয়া, নিয়ে যাও, বাড়িটা ঘুরে দেখা। চলুন। হ্যাঁ, ও কি দেখতে গিয়ে কি না সুখ করতে দেখে আছে আল্লাহ জানে। পিয়া, এ কি করছে? সরি বলতে এসেছি। আমি খুব বকেছি, বলে দিয়েছি যা করেছে এটা একদম ঠিক না। এও নিজের ভুল বুঝতে পেরেছে। এও তোমাকে সরি বলতে চায়। সরি বলে দিলেই সব ঠিক হয়ে যাবে, তাই না? তার মানে অন্যভাবে রাগ ভাঙাতে হবে, তাই তো? দেখো, তোমার না মাথাটা পুরো গেছে। বাড়ি ভর্তি এত লোক, কেউ যদি তোমাকে আমার সাথে ভাবে দেখে, তাহলে তোমার খুব বিপদ হবে। বিপদ আমাকে দেখে অনেক দূরে পালিয়ে যায়। সে না হয় পরে দেখে নেব। আপাতত আসি, রাতে আবার দেখা হবে, কথা হবে, অনেক কথা, মনের কথা। প্রিয়া, প্রিয়া, আসছি বাবা। কি হয়েছে বাবা? প্রিয়া, দেখো কারা এসেছে। এরা কি বাবা? ওরা হলো খাজা খার ভাগ্নে। তোমার সাথে দেখা করতে এসেছে, কথা বলবো এসব। আপনাদের নাম কি? আমার নাম বুলবুলি
খাতুন আর আমি ফুলফুলি খাতুন। হঠাৎ করে খাজা খা আঙ্কেলের এত ভাগ্নি ভাগ্নি করতে আসবে, ব্যাপারটা কি শুনি? আপনারা কিছু বলছেন না কেন? আপনি ছাদে যাবেন প্লিজ। ছাদে গেলে আপনি আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এটা দিয়ে আমি কি করবো? ও মা, বোকা মেয়ে, সেটাও জানলে? এটা এভাবে ঠোঁটে ফু দেবে, তারপরেই বেশি। এসবের মানে কি? তোমরা আসলে কারা? বাড়ির বাইরে চলো, সরে লেখা আকাশ থেকে মুছে যাওয়ার আগে সব জানতে পারবে। আর সেখানে তোমার জন্য অপেক্ষা করছে কি? বলেছিলাম না রাতে আসবো, অনেক কথা বলবো। এটা কি? খুলে দেখলেই জানতে পারবে। খুলো। তোমার হাত থেকে ওরা উড়ে গিয়েছে, তাই ফিরিয়ে নিলাম। এটাই কি তোমার সরি বলার কারণ? আমি তো এখানে সরি বলতে আসিনি, তবে কেন এসেছো? দেয়া নেয়ার হিসাব করতে। দেয়া নেয়ার হিসেব? আমাকে দেখে তোমার পাখিটা উড়ে যাবার সময় এই মনের পাখিটাকেও সাথে নিয়ে গেছে। আমি তোমারটাকে খুঁজে এনেছি, এবার আমার মনের পাখিটাকে ফিরিয়ে দাও। মনের পাখিকে কিভাবে ফিরিয়ে দেব? চোখের দিকে তাকিয়ে মন অব্দি পৌঁছে যেতে পারি আমি। তোমার চোখের পাতায় দেখলাম তোমার মনে স্বপ্ন ছিল, যে ছেলে প্রথম দেখাতেই মুগ্ধ করে দিয়ে কিস করবে তাকেই তুমি সারা জীবন চোখে বসিয়ে রাখবে। কেউ যদি দেখিনি তো তোমার কর্তা দিয়ে দিতাম। একবার যখন ভালোবেসেছি, গর্দান কেন, লিভার, কিডনি, লাং সব দিয়ে দেব, শুধু হাতটা তোমার জন্য। নেবে? আয় হায়, আবার ধাক্কা দিলাম। দেখো দেখো। আপনি খাদের কাছে কি খুশি নসিব আমাদের, আপনি নিজে এসেছেন এখানে। আমাদের একবার খবর দিলে তো পারতেন। না 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 না, ঠিক আছে, আমি এলাম আমার ভাইপো। খাজাকা সাহেবের ভাইপো। একবার মামা, একবার চাচা, কি চাইছি কি ছেলেটা কিছু ভাবলাম চাচার এত কথা শুনি, এই নবাবগঞ্জে নাকি চাচার জন্য বাঘে বেরোতে এক ঘাটে জল খায়, তাই একটু দেখে আসে। ভালোই করেছ। আওয়াজ হলো কিসের? আমার মেয়ে বন্ধু বান্ধবীদের সাথে হোলি খেলছে। হোলি? আমি একটু দেখে আসি। হ্যাঁ হ্যাঁ, যাও না, যাও।
আমার যে কি নাশকতা করে কে জানে? না আছে তাজ, না আছে তখ্ত, না আছে প্রজা, না আছে বেগম। আমি এক প্রেমিক বাদশা, নাম শাহেনশাহ। কবি শাহেনশাহ? প্রেমিক শাহেনশাহ। হোলির রঙের মেলায় প্রেমিকা খুঁজতে এসেছো? বর্ষীভূত ছাই উড়িয়ে যদি মনীষীরা মানিক রতন পেতে পারে, তাহলে হোলির রঙের মেলায় এই মনের মানুষ পাবো না কেন? মুখে দেখি কথার বান ডেকে গেছে। শুধু কথার বান নয়, জানটাও বেরিয়ে গেছে। সে আবার কেন? এমন শিকারী চোখ বান মারলে কার চান দেখে থাকে। চোখ নামিয়ে কথা বলো। শাহেনশাহকে কেউ হুকুম করতে পারে না, আর লাইলার চোখের দিকে তাকিয়ে এই নবাবগঞ্জে কেউ কথা বলতে পারে না। শাহেনশাহ বলে। এত সাহস কিসে? ওটা ছোট থেকেই আছে। শোনো, তুমি না পাগল হয়ে গেছো। জানি তো, তোমাকে একবার দেখি পাগল হয়ে গেছে। এই চোখ, এই নাক, এই ঠোঁট, এই গলা, এই মাথা, এই ধর শরীর থেকে আলাদা হয়ে যাবে। আমার বাবা যদি জানতে পারে, জান নিয়ে ফেরত যেতে পারবে না কিন্তু। তুমি আছো তো আমার বাঁচানোর জন্য? আমার বলেই গেছে। যদি সত্যিই তাই হয়ে থাকে, তাহলে আমাকে দেখার পর থেকে আমার উপর থেকে চোখ সরাচ্ছ না কেন? কারণ তুমিও আমার উপর থেকে তোমার চোখ সরাচ্ছ না। আমি যা যা করবো তুমিও তাই তাই করবে। দেখো, তোমার এসব ফালতু কথা শোনার একদম সময় নেই আমার কাছে। আমার উপর থেকে চোখ সরাও। তুমি সরিয়ে না। শোনো, আমি কিন্তু বাড়ির লোকদের ডাকা শুরু করবো। তবুও এই চোখ সরবে না তোমার উপর থেকে। আমি কিন্তু তোমার চোখে আঙুল ঢুকিয়ে দেব। বেশিক্ষণ চোখে চোখ রাখলে কিন্তু সত্যি সত্যি প্রেমে পড়ে যাব। আমি আবার আসবো ওই চোখে আমার মরণ দেখেছি।
তুমি এখানে কি করছো? যাকে মন দিয়েছি তাকে দেখতে এসেছি। মনটা আমার কাছেই থেকে যাবে, আর বাকি শরীরের সবকিছু আমার বাড়ির লোকেরা কেটে কুচি কুচি করে রেখে দেবে। মনটাই সারা জীবন আগলে রেখো। তুমি এখান থেকে যাও প্লিজ। তোমাকে ছেড়ে কি করে যাব? খুব কালো ছিলাম, ছেলেরা আমার ফটো ডিলিট করে দিত শ্যাম বন্ডের জন্য। শ্যাম বর্ণের জন্য আমাকে কেউই ভ্যালু দিত না, আর আমি অনেক প্রোডাক্ট ব্যবহার করেছি কিন্তু কোনোটাই লাভ হয়নি, সব রেজাল্টই নেগেটিভ ছিল। আমার সবসময় ফর্সা হবার খুব শখ ছিল। যখনই আমি ফর্সাদের দেখতাম মনে হতো আমারও যদি ওই রকম স্কিন হতো। এখন আপনাদের ফর্সা হওয়ার স্বপ্নকে বাস্তব করার সময় এসে গেছে। এরকম সুন্দর আর ফর্সা ত্বক, এরকম চাঁদের মতো সুন্দর রং, যার আকর্ষণ থেকে কেউ বাঁচতে পারবে না। আজ পৃথিবী জুড়ে লক্ষ লক্ষ মানুষ ফেয়ার লুক ব্যবহার করে নিজেদের পার্সোনালিটিকে আকর্ষণীয় করে তুলেছেন। ফেমাস টিভি অ্যান্ড ফিল্ম অ্যাক্ট্রেস শ্রদ্ধা আরিয়া খুব সহজে উজ্জ্বল ত্বকের গোপনীয় তথ্য আমাদের সাথে শেয়ার করবেন, কারণ এনারও ফেয়ার লুকের আয়ুর্বেদিক ফর্মুলার উপর খুব বিশ্বাস আছে। আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটা বিউটি প্রোডাক্ট যা ফর্সা ত্বকের জন্য একটা বড় আশীর্বাদ। আয়ুর্বেদিক ফেয়ার লুক এই প্রথমবার ব্যবহারেই আপনি পাবেন ফর্সা, দাগহীন আর উজ্জ্বল ত্বক। প্রথমবার ব্যবহার করে আপনি তফাৎ অনুভব করতে পারবেন। ফেয়ার লুক লোশন আপনার মুখের সাথে সাথে আপনার পুরো শরীরের ত্বককে সমানভাবে উজ্জ্বল করে তুলবে। আসুন জানা যাক ফেয়ার লুক কিভাবে ব্যবহার করতে হয়। সর্বপ্রথমে একটা টমেটো জুস একটা বোলে বার করে নিন, তার মধ্যে ফেয়ার লুক মিশিয়ে নিন। তারপর কটনের রোজ ওয়াটার নিয়ে নিজের ত্বক পরিষ্কার করে নিন। তারপর ফেয়ার লুকের মিশ্রণ মুখে আর শরীরে সান এক্সপোজড এরিয়াগুলোতে জেন্টলি লাগিয়ে নিন, আর এটাকে কিছুক্ষণ রেখে দিন। আপনার ত্বক ফেয়ার লুক ইনগ্রেডিয়েন্টস কে ত্বকের ভেতর টেনে নেয় আর কাজ করা শুরু করে। ফেয়ার লুকের আয়ুর্বেদিক হার্বস নিজের ফেয়ারনেস অ্যাকশন শুরু করে দেয়। 15 মিনিট পরে আপনি এটাকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন। মাই স্কিন ইজ ফিলিং সো ফ্রেশ এন্ড গ্লোয়িং। মনে রাখবেন, ফেয়ার লুক ব্যবহার করার পরে সাবানের ব্যবহার করবেন না, কারণ সাবান ব্যবহার করলে তার কেমিক্যালস আপনার নরম ত্বককে ক্ষতি করতে পারে। ফর্সা রঙের ত্বকের ইচ্ছা শুধু মহিলাদের নয়, পুরুষদেরও হয়ে থাকে, কারণ জীবন পাল্টে দিতে একটা সুন্দর মুখ কতটা ইম্পর্ট্যান্ট তা তো আপনারা জানেন। একটা খুব কমন কথা আছে, ফর্সা রঙের মানুষের প্রতি আকর্ষণ বেশি হয়। শ্যাম বর্ণের জন্য আমার কলেজে খুবই প্রবলেম হতো, কেউ ভ্যালুই দিত না, এমনকি আমি অ্যাটেনশন গ্র্যাব করারও চেষ্টা করতাম কিন্তু কোনো লাভই হতো না। আমি ব্লিচ আর ফেসিয়ালও ট্রাই করেছিলাম কিন্তু সবকিছুই টেম্পোরারি ছিল। তারপর আমি ফেয়ার লুকের ব্যাপারে জানতে পারি। আমি ভাবলাম যে যখন এত কিছু ট্রাই করেছি তখন একবার এটাও ব্যবহার করে দেখি। ফেয়ার লুক ব্যবহার করার 10 থেকে 15 দিনের মধ্যে আমার রং ফর্সা হতে শুরু করলো। আমার নিজেরই বিশ্বাস হচ্ছিল না। ফেয়ার লুক শুধু ফেসের জন্যই নয় বন্ধুরা, এটা পুরো শরীরের জন্য, ইভেন ইউর আর্মস, ইভেন ইউর নেক। এখনো পর্যন্ত মার্কেটে এইরকম প্রোডাক্ট আসেনি। ইটস আ ইউনিসেক্স প্রোডাক্ট। ফেয়ার লুক ব্যবহার করার পরে যে কনফিডেন্স এসেছে তাতে আমি বেশ অ্যাটেনশন পাই আর খুব ভালো ফিল হয়। ন্যাচারাল উজ্জ্বলতা পাওয়ার জন্য এক্ষুনি কল করে আনিয়ে নিন। খুব কালো ছিলাম, পাত্রপক্ষ আমাকে রিজেক্ট করে দিত কালো রঙের জন্য। যখন আমি পার্টিতে যেতাম তখন সবাই দেখে আমাকে হাসতো আর ঠাট্টা করতো। যখন থেকে আমি ফেয়ার লুক লোশন ইউজ করা শুরু করলাম, 1 সপ্তাহের মধ্যে তফাৎ বুঝতে পারলাম। আর ফেয়ার লুক ব্যবহার করার লাভ হলো এটাই যে পুরো শরীরকে ফর্সা করে দেয়। ইটস আনবিলিভেবল। এই যে আমার হাত, গলা, এই দেখুন রোদে দাঁড়িয়ে থাকলেও আমার কোনো টেনশন হয় না, কারণ আমার কাছে ফেয়ার লুক আছে। আর আমার মা আজকাল খুব খুশি। আর সব থেকে ভালো কথা হলো এর ফর্সা রং দেখে পাত্রপক্ষ নিজে সম্বন্ধ নিয়ে আসে। তাহলে আপনি কি ভাবছেন? নিজের খুশির দিকে নিজেই এগিয়ে যান আর নিজের মনের মতো ফর্সা রং পাওয়ার জন্য ফেয়ার লুককে নিজের বাড়িতে লাখ মানুষ ফেয়ার লুককে নিজেদের ডেইলি রুটিনের অন্তর্গত করেছেন। ফেয়ার লুক দিয়েছে কনফিডেন্স আর গ্লো, যার জন্য আমি পেয়েছি ফ্রিডম সবকিছু পড়ার। এফ মানে ফ্রিডম, এফ মানে ফেয়ার লুক, এফ মানে ফ্যাশন, আর এখন আমি কলেজের ফ্যাশন কুইন। ফেয়ার লুক থেকে আমি পেয়েছি ফর্সা রং আর
স্বামীর ভালোবাসা। যে কাজ কোনো ফেয়ারনেস ক্রিম করতে পারেনি তা ফেয়ার লুক মাত্র 3 মাসের মধ্যেই করে দেখিয়েছে। সারা ফোন দিয়েছে, ওর সাথেই কথা বলছি। জি মা। তুমি যাও এবার। যাবো না। আরে বাবা প্লিজ যাও। আশিক কি কখনো তার লায়লাকে ছেড়ে যেতে পারে? কখনোই না। আশিক? নিজেকে আশিক মনে করো নাকি তুমি? হ্যাঁ, জগতের সব আশিকের বাপ আমি। নাম শাহেনশাহ। ইস, শাহেনশাহ। নিজেকে আয়নায় দেখেছো কখনো? তোমার আয়নায় দেখতে দেবে? তুমি যাও প্লিজ। প্লিজ বাবা যাও, প্লিজ। এটা কি হলো? আমার মেয়ে তোমার সঙ্গে কি করছে? তার আগে জিজ্ঞেস করুন আপনার মেয়ে আমার সঙ্গে কি করছে? আমি তো তাই জানতে চাচ্ছি। আমিও তো তাই জানাতে চাইছি, কিন্তু আপনি তো আমাকে। হ্যাঁ বলো, কি তোমার বক্তব্য? এই ইস্তলনামা। আমি বলবো নাকি আপনার মেয়ের মুখ থেকেই শুনবেন? না, তুমি বলো। আপনাকে কচুরি পানার মতো গার্ডের চোখে ধুলো দিয়ে আপনার মেয়েকে আপনারই বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিল। ভাগ্যিস আমি সময় মতো পৌঁছে গিয়েছিলাম, তা না হলে কি যে হতো। ভাবতে আমার কেমন যেন হচ্ছে। আমার মেয়েকে আমারই গার্ডদের সামনে দিলে? হ্যাঁ বাবা, আমি ঠিক করেছি এখন থেকে বাড়ির বাইরেই বেরোবো না। চপ, তুই বেরোবি নিশ্চয়ই, 1000 বার বেরোবি। আজ থেকে তোকে আর কেউ তুলে নিয়ে যেতে পারবে না। কোনো সিউরিটি নেই। আচ্ছা, সেই সিউরিটি তুমি। আজ থেকে সব সময় সব জায়গায় তুমি ওর সঙ্গে থাকবে। বাবা, আমি যা বলার বলে দিয়েছি। এটাই আপনার শেষ কথা? একেবারে শেষ কথা। তাহলে আমিও কথা দিচ্ছি, আমি থাকতে বড় নবাব সাহেবের গুন্ডারা আপনার মেয়ে কিছুই করতে পারে। বড় নবাব? তার মানে বড় নবাবের লোকেরা? হ্যাঁ, ওরা বড় নবাব সাহেবের লোক ছিল। এবার বলুন, আমার সোর্সের ফোর্সটা কিরকম? তুমি আমার মেয়েকে বিয়ে করবে? বিয়ে? আরে জিজ্ঞেস করছি কেন? তুমি আমার মেয়েকে বিয়ে করবে, বুঝেছো? করতে পারি। তাহলে কি 2 দিন বাদে নবাবগঞ্জে যে উৎসব হচ্ছে সে উৎসবে আপনি সবাইকে জানিয়ে দেবেন? বাহ, দারুণ বলেছো তো, তাই হবে। নবাব
তোরই আছে, আমার নেই। তুই জামাই পেতে পারিস, আমি পেতে পারি না। আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন, এর ফল ভালো হবে না। আরে তুই কি বল দেখাবি? তোর ফল তো দেখছি এখন কিন্তু রক্ত বন্যা হয়ে যাবে। আর সেই বন্যায় তোদেরই লাশ বাঁচবে। বাবাজি, ও বাবাজি, নেশার কথা শুরুর আগে চলো পালাই। আরে ধর, আমার কি এখন পালানোর সময়? তামঝাম দেখো মামা, তামঝাম। ওদের কথায় কান দেওয়ার দরকার নেই। ভাই সব আমার কথা শুনো। সবার আগে আমি আমার জামাইকে পরিচয় করিয়ে দিই। এই যে আমার জামাই। কি করছিস? আসল কালপিট তো এই। সেটাই ভাই, আমরা নিজেরা মারপিট করে কিলাম। আসল শয়তান তো ওইটাকে ধর। খুব চালাক, তুই ভুলে গেছিস যে আমাদের মা আলাদা হতে পারে। কিন্তু আমাদের বাপ একটাই। আজ তোর শেষ দিন। ওকে এমন ভাবে মার যাতে ওর পরিণতি দেখে আগামী 100 বছরেও কেউ নবাবদের সাথে জালিয়াতি করতে না পারে। মার ওকে। দেখুন, মারুন কাটুন যা খুশি তাই করুন, কোনো আর্গুমেন্ট নেই, কিন্তু মরার আগে শেষ ইচ্ছাটা একটু পূরণ করে দিন। বল কি তোর শেষ ইচ্ছা? তেমন কিছু না, এই একটু চা কফি। চা কফি? জি, এরপরে তো আর সময় পাবো না, এরপরে তো আসল খেলা শুরু হবে। চা নিয়ে বলে দিলেই তো আর ঝামেলা মিটে গেল না। আগে হাত দুটো খুলুন, একটু আরাম করে বসি, তারপর তো চা খাবো। ওকে খুলে দে। বাহ, আর শোন, কোন রকম চালাকি করলে। আরে ধুর, আমি কখনোই চালাকি করি না। কেন জানেন? তুই কে রে? কে তুই? কোথাকার নবাব জাদা? মরার মুখে চাপাবাজি করছিস? আমাকে যে মারবে সে মায়ের পেটে তো তুই বাবা। তুই এত কথা বলছিস কেন? গুলি চালা, সোজা গুলি চালা। ঠিক বলেছেন ভাইজান, টার্গেট করে গুলি চালালে ওর কথা সব বেরিয়ে আসবে। চালা গুলি, চালা করে ওকে। স্টপ। আপনি আপনাদের 2 ভাইয়ের দ্বারা আমি কি শান্তি মতো একটু মানুষের সেবাও করতে পারবো না? আরে এই বিষয়ে আপনি জানেন না, এই দুষ্কৃত ছেলেটা আমাদের ঘরের ইজ্জত নিয়ে সম্মান নিয়ে খেলছে। আজ আমাদের ছেলেকে দিয়ে ভাবছে। এদিকে জানেন কি, ওই বিগ বসের ছেলে এই নবাবগঞ্জে ছদ্মবেশে ঘোরাফেরা করছে। বিগ বসের ছেলে কোথায় 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 বিগ বসের ছেলে? পলিটিক্স। আরে আমি কি করে জানবো? বললাম না ছদ্মবেশে এসেছে। তাহলে তো খাটাখা নিশ্চয়ই জানবেন। খাজা সাহেব, আপনি জানেন বিগ বসের ছেলেকে? আপনি জানেন? খাজা চাচা বলো, ভয় নেই, সত্যিটাই বলে দাও। সত্যি বলে দেব? দাও। আচ্ছা দিলাম। এই যে
যে এইভাবে আমাদের বিপদে ফেললে? আমি কি করবো ও বড় নবাব ভাই, আমার তো কিছুই করার ছিল না। এই বিগ বসের ছেলেই তো আমাকে বারণ করে দিয়েছিল। শুনুন এখন এইসব না ভেবে ওনাকে সরি বলে দিই। যা স্যার আমাদের ভুল হয়ে গেছে, বিশ্বাস করুন আমাদের ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন স্যার, ক্ষমা। আচ্ছা ঠিক আছে আমি তো ড্যাডকে কবে থেকেই বলছি, এই আপনাদের হাতে করে নবাবগঞ্জের নবাবে শেষ হয়ে গেছে। না একই কথা, এইসব বলবেন না। আমি এই নবাবগঞ্জকে লন্ডন বানিয়ে দেবো। আমি কথা দিচ্ছি প্যারিস বানিয়ে দেবো। সে আপনারা যা ইচ্ছে করুন, আমার তাতে কিচ্ছু আসে না। আমি তো আমার বাবার কথায় বাবার জন্য মা বাবার জন্য বৌমা খুঁজতে এসেছি। আর আমি যদি আমার আসল পরিচয় সবাইকে জানিয়ে দিতাম, তাহলে কি আর এই অমানুষ চেহারাগুলো দেখতে পেতাম না? অমানুষ কেন হতে যাবো? আমরা তো আপনাকে মাথায় তুলে রেখেছিলাম স্যার। হ্যাঁ, আর আপনার বিশ্বাস না হলে আপনি খাজাকে জিজ্ঞাসা করুন, ও আপনাকে সব সত্যি। সুরের সাক্ষী গাছ। যাকে আমি আমার ড্যাডের জন্য বৌমা খুঁজে নিয়েছি, আমার কাজ শেষ, এবার আমি নিশ্চিন্তে বাইরে যান আমার প্রিয়াকেই পছন্দ হবে। কেন তোর প্রিয়াকে পছন্দ করবে আর আমার লাইলাকে দূর করে দেবে? কে বলেছে শুনি? আমি তো উনি আমার মেয়েকেই বিয়ে হচ্ছে আমার বলে চিৎকার করে যাচ্ছেন। আগে আপনার মেয়েদেরকে জিজ্ঞেস করুন আমাকে কে বিয়ে করতে চায়। না আমার মেয়ে আমার মুখের উপর কথাই বলবে। আমার মেয়েও বলবে। আমার মেয়ে তো আপনাকেই ভালোবাসে স্যার। তাই আপনারা জিজ্ঞেস করুন। না, আমি ওকে বিয়ে করব না। ও একটা ঠক, চোর, চরিত্রহীন। আমি ওকে বিয়ে করব না। আচ্ছা মা, এটা তুই কি করবি বলতো? বিগ বসের ছেলে, ভাবতে পারছিস? কত আশা করেছিলাম। দেখো বাবা, তুমি আমাকে বোঝানোর চেষ্টা করো না। আমি ওকে বিয়ে করব না। মাথা ঠান্ডা কর। জীবনের বড় সিদ্ধান্তগুলো মাথা গরম করে রেখে দিই। আমি মাথা গরম করছি না, আমার মাথা ঠান্ডাই আছে। ও একসাথে ডাবল গেম খেলছে। আরে বাবা, এই বয়সে ডবল কেন? লোকজন 444 গেম খেলে। আহা ভাইজান, মেয়েকে শুধু 444 করে গল্প শোনাচ্ছেন। আমি বলছিলাম যে মামনি, তুমি শেষবারের মতো একবার সাহেব সাহেবের সাথে দেখা করো, তারপর না ফাইনাল ডিসিশন। চাচু, তুমি বুঝতে পারছো না, ও আমার সাথে চিট করেছে। মামনি, তবুও বলছিলাম কি, মেঘনা চাইতে জল পেয়ে গেলাম। বসের ছেলে মানে আমাদের বিগ বসের ছেলে একবার লায়লা ম্যাডামের সাথে দেখা করতে চেয়েছে। কিন্তু বাবা, আমি বলে দিচ্ছি, আমি আর ওর সাথে দেখা করবো না। মাইন্ড গেছিবার করলে কত কিছুই তো করতে হবে। তাই বলে বাবা ওই মেয়েকে কিভাবে পাঠায়? আমার একটা সম্মান আছে। দেখুন, তোর বাবা কিন্তু হাত পা গুটিয়ে বসে থাকবে না। বিগ বসের ছেলেকে জামাই করার জন্য জান প্রাণ দিয়ে দিচ্ছে। কথা কম, পাক্কা কথা। প্রিয়া ম্যাডাম সায়েন্সের সাথে দেখা করতে গেলেই তো সায়েন্স আপনাকে নানা বানিয়ে ফেলবে। নানা বানাবে মানে? প্রিয়া ম্যাডাম সায়েন্সের সাথে দেখা করতে যাবে, যা, কোনো ক্ষতি নেই। কিন্তু আপনিও পিছনে আপনার লোক পাঠিয়ে দিন। এটা অবশ্য খারাপ হবে, ভেবে দেখি। আমাকে সহিংসা ডেকেছে, মিথ্যে কথা বলি না। আমি জানি সেদিন তুই লোক দেখানোর জন্য শাহিনশাকে বিয়ে করতে অস্বীকার করেছিলি। আসলে তোদের ভালোবাসাটাই সত্যি। বলেই গেছি আমার শাহিনশাকে বিয়ে করতে। ওর মতো একটা নোংরা চরিত্রহীন ছেলেকে বিয়ে করার থেকে গলায় দড়ি দিয়ে দেখ তুই কাঁদছিস।
তার মানে তুই সত্যি শাহেনশাকে ভালোবাসিস। কেন তুই বাসিস না? বাসিস তো, নইলে কি এখানে একটাকে চলে আসতে পারতিস? জানি রে, ভালোবাসা মানুষকে এত সহজে মন থেকে মুছে ফেলা যায় না। ছাড় সব কথা। আমি কি তোর সাথে কথা বলবো? ও কেন আমার সাথে এরকম খেলা খেলে? শুধু তুই কেন? আমার তো একটাই প্রশ্ন, ও আমাকে এভাবে ঠকালো? কি ক্ষতি করেছিলাম আমি? আমি কাউকে ঠকাইনি। মানুষ মানুষকে ঠকায় তখনই যখন তার নিজের কোনো লাভ থাকে। তোমরা কি কেউ বলতে পারবে যে তোমাদের কি ভালোবাসার কথা বলে আমার নিজের তাদের সন্তানরা পেট করে খেতে পায় কিনা, পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে পারছে কিনা কোনোদিন ভেবেছ? ভাবনি আজ এই নবাবগঞ্জের একটা মানুষ সুখে নেই, শান্তিতে নেই। তোমাদের দুজনের বাবা তাদের দলবল নিয়ে কখন কাকে মারবে, কার রক্ত ছড়াবে সেই চিন্তাই করে যাচ্ছে, শুধু নিজেদের স্বার্থই দেখে যাচ্ছে। আর রাজা রাজা যুদ্ধ করলে রাজার কোনো ক্ষতি হয় না, মরে শুধু উলু খানকার দল। হ্যাঁ হ্যাঁ, আমি এই অবস্থাটা বদলাতে এসেছি, নবাবগঞ্জের সুবিধা ফিরিয়ে আনতে এসেছি। যেদিনই নবাবগঞ্জের মানুষ নবাবগঞ্জের নামে লজ্জায় বুক লুকোবে না, বরং বুক চাপিয়ে বলবে আমি নবাবগঞ্জের লোক। ছোট নবাব লায়লাকে মারতে লোক পাঠিয়েছে, আজ ওদের চরম শিক্ষা দেব। বড় নবাব প্রিয়াকে মারতে লোক পাঠিয়েছে, তাই তো মনে হচ্ছে। তাহলে তোরা কেউ আর নিজের পায়ে ফিরতে পারবি না। কে নিজের পায়ে ফিরবে আর কে লাশ হবে সেটা এই নবাবগঞ্জে শুধু বড় নবাবই ঠিক করবে। চোখ রাঙিয়ে কথা বলার সাহস এই নবাবগঞ্জে শুধু ছোট নবাবেরই আছে, আর কারো না। নবাবের এতিমখানা থেকে ভালো মন্দ খেয়ে তোদের বহুত চর্বি বেড়ে গেছে, তোদের একটু ডায়েট করতে হবে। এই বাংলা মানের চেয়ে ভালো ডায়েট কোথায় পাবি? চল তোদের একটু চর্বি ছাড়াই। ভাই চলেন, বিগ বস জানলে সমস্যা হয়ে যাবে। ভাই বিগ বসের ছেলের সাথে কেতালে না যায়। দেখেছ, এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে নবাবগঞ্জের আসল চেহারা। এবার বলো, যে জায়গার আলো বাতাসে বড় হয়েছে সে জায়গাটাকে শ্মশান করে দিয়ে নিজেরা নিজেদের ভালোবাসার মানুষকে নিয়ে সুখে থাকবে, নাকি এই জায়গাটাকে স্বর্গ করে নিজেরাও স্বর্গে থাকবে? বলো। সরি শাহেনশাহ, আসলে এভাবে তো আমাদের কোনদিন কেউ বোঝায়নি। আমরা তো ছোটবেলা থেকেই এসব মারামারি খুনাখুনি দেখেই বড় হয়েছে। আমাদের কাছে এই সবই স্বাভাবিক, কিন্তু তার বাইরেও যে অন্য একটা দুনিয়া আছে তা আজ জানতে পারলাম। এবার বলো,
সুস্থ স্বাভাবিক করার জন্য তোমরা আমার সঙ্গে থাকবে কিনা? আমি তোমাদের দুজনকেই চাই। আমাকে ভালো না বাসতে পারলে বেশো না, শুধু কটা দিন আমার পাশে থাকে, তারপর তোমরা নিজেরাই বিচার করো এই শাহেনশাহ ঠক চোর লম্পট নাকি শাহেনশাহ সত্যিকারের শাহেনশাহ। কিন্তু বাড়িতে কি জানবে? দুজনের বাড়িতেই জানবে যে তোমরা এখনো আমাকেই ভালোবাসো, বাকিটা আমি সামলে নেব। আচ্ছা ঠিক আছে, আমরা না হয় বাড়ির সবাইকে বলবো আমরা দুজনেই তোমাকে ভালোবাসি, কিন্তু দুজনকে সামলাবে কি করে গো? হতাশ হবেন না, আমরা আপনাদের জন্য এমন একটি প্রোডাক্ট নিয়ে এসেছি যা বছর নয়, মাস নয়, সপ্তাহ নয়, মাত্র কিছুদিনেই আপনার মোটা স্বাস্থ্য কমিয়ে দেবে, মানে আপনার শরীরের অতিরিক্ত চর্বি কমিয়ে দেবে। আর সেই প্রোডাক্টটি হচ্ছে ডি-মার্ক ফ্যাট কিলার। জি হ্যাঁ, ডি-মার্ক ফ্যাট কিলার তৈরি করা হয়েছে শুধুমাত্র পেটের বাড়তি চর্বি কমানোর জন্য। এটি একটি সুপারহিট পাওয়ারফুল ফর্মুলা যেটা শরীরে জমে থাকা অতিরিক্ত চর্বিকে ধ্বংস করে দেয়, তার মানে শেষ করে দেয়। না বছর, না মাস, না সপ্তাহ, ডি-মার্ক ফ্যাট কিলার চর্বি ভাগায় ফটাফট। আমি কর্পোরেট অফিসে কাজ করি। এখানে সবসময় বসে বসে কাজ করতে হয়। বারবার ক্ষুধা লাগার কারণে কিছু না কিছু খাওয়ার অভ্যাস ছিল। পিৎজা বার্গার আমার প্রিয় খাবার ছিল। দিনভর খেয়ে খেয়ে বুঝতে পারিনি কখন আমার পেট বেড়ে গেছে। অফিসে আমি এত অলস হয়ে গিয়েছিলাম যে কোনো কাজ করতে ইচ্ছে করতো না। এই কারণে অফিসে সারাদিন ঘুম আসতো আর বসের ধারি খেতে হতো। চ্যাটিং করার আমার খুব শখ ছিল। আমার এক বন্ধু কলেজ সময়ের একটা পুরনো ছবি পাঠালো, যেটা দেখে আমি অনেক অবাক হয়ে গিয়েছি। তখন কত স্মার্ট ও হ্যান্ডসাম ছিলাম। আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে খুব লজ্জা পেলাম। আমার থাই এবং কোমর বিশ্রীভাবে চিকন হয়ে গেছে। মোটা কমানোর জন্য জিমে ভর্তি হয়েছি, ব্যায়াম করেছি, কিন্তু কিছুই পরিবর্তন হয়নি। আমি এজন্য হতাশ হয়ে গিয়েছিলাম। একদিন আমার স্ত্রী আমার সামনে ডি-মার্ক ফ্যাট কিলার রাখে। সে আমাকে এটা ব্যবহার করতে বলে, কিন্তু আমি যদি না করি তাহলে সে মন খারাপ করবে। তাই তাকে খুশি করার জন্য ডি-মার্ক ফ্যাট কিলার ব্যবহার করা শুরু করলাম। প্রথম দিন থেকে আমি উপকার পেলাম। আমার বারবার ক্ষুধা লাগা বন্ধ হয়ে গেল। অল্প সময়ের মধ্যে অনেক পার্থক্য দেখতে পেলাম। যখন আমি আমার কোমর মাপলাম, দেখি 7 ইঞ্চি কমে গেছে। এতে আমার স্ত্রী রাগ কমে গেল, খুশি হয়ে গেল। শুধু তাই নয়, ও এখন নিজেই আমার জন্য পিৎজা বার্গার নিয়ে আসে। অফিস কলিগরা শুধু চিকন হওয়ার রহস্য জানতে চায়। আমার কেবল একটাই উত্তর, না বছর, না মাস, না সপ্তাহ। ডি-মার্ক ফ্যাট কিলার চর্বি কমায় ফটাফট, তাও আবার হাসতে হাসতে। জি হ্যাঁ, একদম সত্যি কথা। অবশ্যই কার্যকরী ডি-মার্ক ফ্যাট কিলার। ডি-মার্ক ফ্যাট কিলারের ব্যাপারে বিস্তারিত জানানোর জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন আচার্য সঞ্জয় জি, যার অনেক অবদান আছে ডি-মার্ক ফ্যাট কিলার উৎপাদনে। আচার্যজি, ডি-মার্ক ফ্যাট কিলারে এমন কি আছে যা আমাদের শরীরে এত তাড়াতাড়ি কার্যকরী হয়? দেখেন, বড় পেট দেখতে তো খারাপ লাগেই, সাথে স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। বছরের পর বছর গবেষণার পর আমাদের প্রতিষ্ঠান ডি-মার্ক ফ্যাট কিলারের ফর্মুলা আবিষ্কার করে। এর মধ্যে আছে আমলকি, রসুন কোয়া, চিত্রাক জেসি সহ 24টি প্রাকৃতিক গাছগাছালির মিশ্রণ। ডি-মার্ক ফ্যাট কিলার এটা হচ্ছে আয়ুর্বেদের ওয়েলেশন থেরাপি ও সোলারাইজেশনের ফিউশনে তৈরি। এজন্যই এটা চর্বিকে কমিয়ে ফেলে। আচার্যজি, ডি-মার্ক ফ্যাট কিলার কিভাবে কাজ করে? দেখুন, ভুঁড়িতে 3টা স্তর থাকে। প্রথমে ফ্যাট, দ্বিতীয় স্টোরেড ফ্যাট, তারপর চর্বি। এ চর্বি পেটকে ভুঁড়ি বানিয়ে ফেলে। ডি-মার্ক ফ্যাট কিলার 3 ভাবে কাজ করে। সর্বপ্রথম এটি উৎপাদন করে হাইড্রোক্সি সাইট্রিক অ্যাসিড, যেটা সাইট্রেট লিয়াজ নামের এনজাইমকে ধ্বংস করে দেয়, যা খাবারকে চর্বিতে রূপান্তরিত করে, যার কারণে আপনার অযথা খিদে পায় না। এই সময়ে ওটা স্টোরেড ফ্যাটকে গলানোর কাজ শুরু করে দেয়। সাথে সাথে কোলেস্টেরল ও ফ্যাটকে তৈরি হতে ও জমা হতে পুরোপুরি বন্ধ করে দেয়। দ্বিতীয় স্তরে জমে যাওয়া চর্বি, যাকে আমরা ইংরেজিতে সেলুলাইট বলি, তাকে ভেঙে গলিয়ে দেয়, যার কারণে আপনার পেট ভেতরে ঢুকে যায়। আর ফাইনালি শরীরের খাবারকে শক্তিতে পরিণত করে দেয়, যাতে আপনার মেটাবলিক রেট হয়ে যায় ফাস্ট আর আপনি থাকেন সারাদিন ফ্রেশ ও শক্তিশালী।
মানুষের কাছে এক্সারসাইজ করার তো একদম সময়ই নেই যে ধকল দূর হয়ে যাবে। এই ধকলের কারণে আমাদের শরীরের ভেতরে কর্টিজল হরমোন তৈরি হওয়া শুরু করে, যা শরীরে চর্বি জমা শুরু করে, আর এই চর্বি আর সেলুলাইট মিলে আপনার পেটকে ভুঁড়িতে বদলে দেয়। আজকের এই ধকলপূর্ণ জীবনে ডিমার্ক ফ্যাট কিলার ব্যবহার দ্রুত শুরু করে দিন। যারা 20 থেকে 30 বছর পার করে দিয়েছেন তারা এখনই অর্ডার করুন ডিমার্ক ফ্যাট কিলার, কারণ এই বয়সে আপনার বাড়তি চর্বি বাড়তে শুরু করে আর আপনার দুশ্চিন্তাও বাড়তে শুরু করে, কারণ ডিমার্ক ফ্যাট কিলার দেবে কিছুদিনের মধ্যেই আপনাকে বাড়তি চর্বি থেকে ছুটি। আচার্যজি, এটি দিনে কতবার খেতে হবে? দেখুন, এটা 100% আয়ুর্বেদিক। ডিমার্ক ফ্যাট কিলার দিনে 2 বার 2 চামচ করে খেতে হবে। সকালে উঠে 1 গ্লাস হালকা গরম পানিতে 1 চামচ পাউডার গুলে খেতে হবে। খেয়াল রাখতে হবে এটা খাওয়ার পর 8 ঘন্টা পর্যন্ত কোনো কিছু খাওয়া বা পান করা যাবে না। আর রাতে হালকা গরম পানিতে 1 চামচ গুলিয়ে খেতে হবে, আর সাথে অবশ্যই একটি ক্যাপসুল খেতে হবে। আপনি দেখবেন প্রথম দিন থেকেই আপনার পরিবর্তন দেখা দেবে। আচার্যজি, ডিমার্ক ফ্যাট কিলার কি আরো কোনো কাজ করে? জি, ডিমার্ক ফ্যাট কিলার ফ্যাট কমানোর সাথে সাথে মেটাবলিক রেট বাড়ায়, হজম শক্তি প্রক্রিয়াকে শক্তিশালী করে, রক্ত পরিষ্কার করে, মানে ব্লাড পিউরিফাইড করে, যাতে করে আপনার স্কিন ক্লিন ও গ্লো করবে। লক্ষ লক্ষ মানুষ এটা ব্যবহার করছে। যারা হিরো বা হিরোইন হতে চায় বা মডেলিং করতে চায় তারা তাদের বডি ফিট রাখার জন্য সব সময় ডিমার্ক ফ্যাট কিলার ব্যবহার করে থাকে, কারণ ডিমার্ক ফ্যাট কিলার পাউডার যে এসে গেছে। ডিমার্ক ফ্যাট কিলার কোনো মেডিকেল বা ফার্মেসিতে পাবেন না, তার জন্য আমাদেরকে কল করতে হবে। আমাদের এক্সিকিউটিভ আপনাদের ফোন উঠাবে আর তখনই আপনি বলবেন আমি ডিমার্ক ফ্যাট কিলার অর্ডার করতে চাই। কিন্তু একটি কথা অবশ্যই মনে রাখবেন, না বছর, না মাস, না সপ্তাহ, ডিমার্ক ফ্যাট কিলার চর্বি ভাগায় ফটাফট, তাও আবার হাসতে হাসতে।